জিওগ্রাফি অনার্সে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা সেক পেপার 1 মেথডস ইন জিওগ্রাফি। এখানে ইউনিট 2 তে একটি টপিক আছে ডিস্টোমিটার, ইউজ অফ মাইনর সার্ভে ইনস্ট্রুমেন্ট এন্ড ডিস্টোমিটার। এক্ষেত্রে আমরা দুটো জিনিস পড়তে পারি, এক হচ্ছে পার্টস অফ দি ডিস্টোমিটার এন্ড ইউজেস অফ দি ডিস্টোমিটার। কি হতে পারে? পার্টস এন্ড ইউজেস অফ দি ডিস্টোমিটার। হোয়াট ইজ ডিস্টোমিটার? ডিস্টোমিটার হচ্ছে ডিস্টোমিটার অলসো কল্ড ডিস্টোম্যাট অর ইডিএম, ইলেকট্রনিক ডিস্টেন্স মিটার। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে দূরত্ব পরিমাপ করা হয় তাকে বলা হচ্ছে ডিস্টোমিটার। এটা এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা সার্ভেইং এর সাহায্যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে ফিতে ছাড়া কোনো রকম টেপ ইউজ না করে কিন্তু ডিস্টেন্স মেজার করা যায়। অবশ্যই এটা ইলেকট্রনিক একটি ডিভাইস যার সাহায্যে খুব সহজে ডিস্টেন্স মেজার করা যায় লেজার লাইটের সাহায্যে, ইনফ্রারেড অথবা লেজার লাইটের সাহায্যে। আচ্ছা, এবার এই যে এর ভেতরের প্রিন্সিপাল বা মেকানিজমটা কি? দ্য ডিস্টোমিটার ক্যালকুলেটস দ্য ডিস্টেন্স বাই মেজারিং দ্য টাইম it takes for a modulated electromagnetic signal to travel from the instrument to a reflector, prism and back. Using the known speed of light and phase differences analysis, the instrument computes the exact distance. ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এই যে এই ইনস্ট্রুমেন্টের ভেতর থেকে একটা লেজার লাইট নির্গত হয়। সেই লেজার লাইট আমাদের যে যে ডেস্টিনেশন, যে অবজেক্ট, অর্থাৎ যে অবজেক্ট থেকে এই যেখানে এই ইনস্ট্রুমেন্ট আছে সেই পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্ব অতিক্রম করার জন্য এই ইনস্ট্রুমেন্ট থেকে একটা লাইট নির্গত হয়। সেই লাইট কি করে দূরের যে অবজেক্ট পর্যন্ত আমি ডিস্টেন্স মেজার করতে চাইছি সেই অবজেক্টের উপর পড়বে, পড়ার পরে সেটা আবার রিফ্লেক্ট ব্যাক হয়ে আবার চলে আসবে ইনস্ট্রুমেন্টে। এখানে রিসিভার ওইটাকে ডিটেক্ট করবে এবং রিসিভারের মধ্যে এমন একটি সিস্টেম আছে সফটওয়্যারের মধ্যে যেটা ইনস্ট্যান্টলি ডিস্টেন্স মেজার করবে বা ক্যালকুলেশন করে দেবে। এটি হচ্ছে ডিস্টোমিটারের কাজ। এইবার এর পার্টস গুলো কি কি? এক হচ্ছে এমিটার বা ট্রান্সমিটার। কোনটা এমিটার ট্রান্সমিটার? ঠিক এই মাঝখানে এই জায়গাটা, এখানে থাকে হচ্ছে এমিটার বা ট্রান্সমিটার, অর্থাৎ যেখান থেকে লেজার লাইট নির্গত হচ্ছে। এরপর হচ্ছে রিসিভার। রিসিভার কোনটা? এই যে রিসিভার যেখানে যার মধ্যে ওই ব্যাক করে যে লাইটটা ফিরে আসবে সেটা এখানে রিসিভ করা হয়। এরপর হচ্ছে কি অপটিক্যাল টেলিস্কোপ। অপটিক্যাল টেলিস্কোপ কোনটা? এর মধ্যে দেখলে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে অপটিক্যাল টেলিস্কোপ ভিউয়ার, এর ভেতরে যেটা থাকে এর সামনে অংশটা। এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে প্রসেসিং ইউনিট বা মাইক্রো প্রসেসর। প্রসেসিং ইউনিট বা মাইক্রো প্রসেসর হচ্ছে এর ভেতরে থাকে, অর্থাৎ এই ইনস্ট্রুমেন্টের ভেতরে একটা প্রসেসর থাকে যার মধ্যে ক্যালকুলেশনটা হয়ে থাকে। এরপর হচ্ছে ডিসপ্লে স্ক্রিন। ডিসপ্লে স্ক্রিনের মধ্যে আমরা খুব সহজে আমরা দেখতে পাবো যে কত মিটার ডিস্টেন্স, সেটা বিভিন্ন ইউনিট হিসাবে ইউনিটেও আমরা দেখতে পারি, ফিট, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, যা চাইবো তাই কিন্তু এখানে ডিসপ্লেতে দেখতে পাবো। এরপর হচ্ছে কিবোর্ড বা ইনপুট কন্ট্রোল, অর্থাৎ আমরা এখানে যদি চাই যে ইউনিট চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এখানে কিবোর্ড ইউজ করতে হবে, বা লেজার ডিস্টেন্স যখন নির্গত হতে স্টার্ট করবে সেটা করার জন্য কিন্তু এখানে একটা বাটন প্রেস করতে হবে। এগুলো সব কিবোর্ড থেকে হয়। এরপর হচ্ছে কি আছে? হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ট্যানজেন্ট স্ক্রিউজ। এইখানে যেখানে বসানো থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে তো এটা করতে হবে, তো সেক্ষেত্রে আমরা ওই স্ক্রি গুলোকে ইউজ করে আমরা এটা করতে পারি, যেটা স্ট্যান্ডের উপর বসিয়ে আর কি, একটা ত্রিপদ স্ট্যান্ডের উপর যখন বসাবো তখন এটাকে বসিয়ে সেইভাবে আমরা কাজ করতে পারি। এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে ট্রাইবার লেভেলিং বেস, যেটা যার উপর বসিয়ে ইনস্ট্রুমেন্টটাকে বসিয়ে আমরা কাজ করতে পারি। এটা যদি হাতে করা হয় তাহলে কিন্তু একটু এরর আসতে পারে, কিন্তু এটা যদি কোনো স্ট্যান্ডের উপর বসিয়ে করি তাহলে কোনো এরর আসার সম্ভাবনা নেই। এরপর হচ্ছে ব্যাটারি প্যাক। ইনস্ট্রুমেন্টের ভেতরে ডিউরেসেল ব্যাটারি থাকে, হ্যাঁ, সেটাকে এখানে বলা হয়েছে, এটা একটা পার্টস। তারপর আছে প্রিজম রিফ্লেক্টর বা টার্গেট, অর্থাৎ যেখান থেকে বেরোচ্ছে, অর্থাৎ যেখান থেকে লেজার লাইট বেরোচ্ছে সেখান থেকে গিয়ে আবার রিফ্লেক্টেড হয়ে ইনস্ট্রুমেন্টে আসছে, এটা একটা যে পার্টস এর মধ্যে দিয়ে হয় সেটা হচ্ছে যে প্রিজম রিফ্লেক্টর, টার্গেট, মিনি পোল এটাকে বলে। তো এইভাবে আমরা পার্টস গুলো আমরা আইডেন্টিফাই করতে পারি লেজার ডিস্টেন্স মিটার থেকে বা ডিস্টোমিটার থেকে। কি কি কাজে ব্যবহার করা হয়? ডিস্টেন্স মেজারমেন্ট করা হয়, অ্যাকিউরেসি মেজার্স করা হয়, হরাইজন্টাল, ভার্টিক্যাল, স্লোপ ডিস্টেন্স, খুব সহজেই। নেক্সট হচ্ছে কি কনস্ট্রাকশন সেটিং আউট, অর্থাৎ এটাকে ব্যবহার করে
কোনো বিল্ডিং এর লেআউট, রোড অ্যালাইনমেন্ট এসব করা যায়। টোপোগ্রাফিক সার্ভের ক্ষেত্রে ব্যবহার করা যায়, ট্র্যাভার্সিং এর ক্ষেত্রে ব্যবহার করা যায়। হ্যাঁ, ইনঅ্যাক্সেসিবল ডিস্টেন্স মেজারমেন্ট, অর্থাৎ একটা নদীর একদিকে যদি দাঁড়িয়ে থাকা যায়, এবার অন্যদিকে যদি ডিস্টেন্স মেজার করা যায়, অর্থাৎ নদীটার প্রস্থ যদি মাপার প্রয়োজন পড়ে, তাহলে খুব সহজেই নদীর এক পাড়ে দাঁড়িয়ে অন্য পাড় পর্যন্ত কতটা দূরত্ব সেটা মেজার করা যায়। এছাড়া আছে হচ্ছে ডিফরমেশন মনিটরিং, অর্থাৎ ইউজড ইন ইঞ্জিনিয়ারিং, জিওলজি অ্যান্ড ড্যাম অর ব্রিজ মনিটরিং টু ডিটেক্ট স্মল স্ট্রাকচারাল মুভমেন্টস ওভার টাইম, সেটাও কিন্তু মেজার করা যায়। কন্ট্রোল নেটওয়ার্ক এস্টাবলিশমেন্ট, অর্থাৎ এখানে খুব সহজে আমরা প্রিসাইজ যে মেজারমেন্ট সেটা আমরা করতে পারি। আচ্ছা, এখানে স্টেপ আছে কিভাবে আমরা করতে পারি, স্টেপ ওয়ান বাই ওয়ান কিভাবে আমরা করতে পারি সেটা এখানে লেখা আছে। তোমরা ভিডিওটা পজ করে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। যে পদ্ধতিতে ভেতরে ক্যালকুলেশন হয় সেটাও এখানে করে দেওয়া আছে, সেটাও দেখতে পারো। অ্যাটমসফেরিক কারেকশন দেওয়া আছে। অ্যাডভান্টেজ গুলো কি কি, এখানে হচ্ছে স্পিড, খুব দ্রুত এটা মেজার করা যায়, এবং হাই অ্যাকুরেসি, টিপিক্যালি অ্যাকুরেসি ইজ +- 3 মিলিমিটার টু 3 ppm, অর্থাৎ পার্টস পার মিটার। হ্যাঁ, এত হাই অ্যাকুরেসিতে মেজার করা যায়। আর একটা হচ্ছে কি রিচেস ইনঅ্যাক্সেসিবল এরিয়াস, অর্থাৎ যেখানে মানুষ ফিতের সাহায্যে মেজার করতে পারবে না সেখানে এটা করা যেতে পারে। রিডিউসড ম্যান পাওয়ার, এটা একজন লোকের পক্ষেই সম্ভব, যিনি ইউজার তিনি থাকলেই হবে, অন্য কিছু দরকার নেই। ডিজিটাল রেকর্ডিং করা যায়, খুব সহজে রেকর্ড করে রাখা যায় মেমোরি চিপের মধ্যে। এছাড়া রিডিউস ব্লান্ডার্স, অর্থাৎ এলিমিনেটস দ্য রিডিং এরর্স, টেপ মিস অ্যালাইনমেন্ট, এগুলো সমস্যা থাকে যেটা এটার সুবিধে। ডিস্টোমিটার ব্যবহার করলে এক্ষেত্রে এই এরর গুলো এড়িয়ে যাওয়া যায়। কিছু কিছু লিমিটেশন থাকে, যেমন হচ্ছে বৃষ্টিপাতের সময় ফগ, স্মোক, হ্যাঁ, বা ডাস্ট যদি থাকে, স্ক্যাটার ইন ইলেকট্রোম্যাগনেটিক বিম, তখন এটা অসুবিধা তৈরি করতে পারে। স্ট্রং সানলাইট যদি হয় তখন একটা অসুবিধা তৈরি হতে পারে। এছাড়া হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট ডিপেন্ডস অন ব্যাটারি পাওয়ার, ব্যাটারি যদি প্রবলেম ক্রিয়েট করে তখন কিন্তু একটা সমস্যা হতে পারে। ঠিক আছে। এছাড়া হচ্ছে কি ইনিশিয়াল কস্ট ইজ হায়ার দ্যান সিম্পল টেপ মেজার, অবভিয়াসলি এটা একটা যেহেতু ইলেকট্রনিক ডিভাইস, তো একটু দাম পড়বে, একটা কস্ট একটা পড়বে। এছাড়া হচ্ছে কি রিকোয়ার্স ক্লিয়ার আনঅবস্ট্রাক্টেড লাইন অফ সাইট বিটুইন দ্য ডিস্টোমিটার অ্যান্ড প্রিজম, অর্থাৎ এক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে যে ক্লিয়ার, অনেক সময় কি হয় ডেন্স ভেজিটেশন বা ওয়ালস ব্লক মেজারমেন্ট, সেক্ষেত্রে এটা সমস্যা হতে পারে। তো এই হচ্ছে ডিস্টোমিটার ইনস্ট্রুমেন্টের পার্টস, 10টা পার্টস এখানে মেনশন করা আছে। এই হচ্ছে মেনশন করে ছবির মধ্যে এখানে মেনশন করা আছে, ইন্ডিকেট করা আছে কোনটা কি পার্টস, এবং এখানে আছে ইউজার, অর্থাৎ কিভাবে ইউজ করা যেতে পারে। ডিস্টোমিটার কিভাবে ইউজ করা যেতে পারে। তো পজ করে করে তোমরা প্রত্যেকটা পয়েন্ট এখানে তোমরা নোট করতে পারো, দেখে নিতে পারো, এবং ছবির সঙ্গে মিলিয়ে নিতে পারো। ঠিক আছে। তো এই হচ্ছে পার্টস অ্যান্ড ইউজেস অফ ডিস্টোমিটার। ওকে।